পাইপ গেছে, আমাদের জল দেয় না। বিজেপি যেহেতু আমরা করি তার জন্য আমাদের জল দেয়। এই বিজেপি যে করেন সেই জন্য জল দেয়নি, এটা কে বলেছে আপনাদেরকে? আমাদের পাড়ার থেকেই বলেছে অনেকে। তীব্র তাপদাহের মধ্যে জলকষ্টের অভিযোগ নিয়ে শান্তিপুর পৌরসভায় ডেপুটেশন দিলেন 16 নম্বর ওয়ার্ডের বেশ কিছু নাগরিকবৃন্দ। শুধু মুখে বলাতেই নয়, ডেপুটেশনের কপিতেও তারা উল্লেখ করেছেন বিজেপি করার কারণে স্থানীয় বেশ কিছু অধিবাসীদের রাখা হয়েছে ব্রাত্য। একরাশ ক্ষোভ উকরে দিয়ে বলেন, যেখানে কেন্দ্রীয় অনুযায়ী হর ঘর জল প্রকল্প চলছিল এই রাজ্যে, সেখানে শুধুমাত্র বিজেপি করার কারণেই তাদেরকে দেওয়া হয়নি বিনামূল্যে বাড়ি বাড়ি পানীয় জলের কানেকশন। এক দুজন নয়, ওয়ার্ডের 3টি জায়গায় মিলিয়ে মোট 18 থেকে 20টি পরিবার এই অভিযোগ জানাচ্ছেন। আবেগ নিয়ে তারা বলেন, যেখানে শান্তিপুর পৌরসভার জল প্রকল্প চালু হয়েছে সেখানেই তাদের বাড়ি, অথচ প্রদীপের তলায় অন্ধকার। সারা শান্তিপুর পানীয় জল বিনামূল্যে পেলেও তারা পাচ্ছেন না। 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক তৃণমূলের বিরুদ্ধে ওঠাই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, এই 5 বছর নয়, বিগত প্রায় 20 বছর ধরে এই ওয়ার্ডের কখনো কোনো রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলতে পারিনি। তবে শুধু এই ওয়ার্ডে বলে নয়, সমগ্র শান্তিপুরে বেশ কিছু নতুন কানেকশনের কাজ বন্ধ রয়েছে। আপাতত তার সমাধান হলেই সকলেই ভালোভাবে জল পাবেন। মানে পাড়ায় যারা তৃণমূল নেতৃত্ব যারা আছে তারাই বলেছে। কতজন এরকম জল পাননি আপনার? আমরা 10-12 জন। হ্যাঁ, 10-12 জন পাইনি। 10-12টা হোল্ডিং। তা কাউন্সিলরকে জানিয়েছিলেন যে আমাদের কেন দেওয়া হচ্ছে না? তার কাছে গিয়েছিলেন? যাইনি, তোমার যারা লাইন দিচ্ছিল তাদেরকে বললাম, বলছে তোমরা পৌরসভায় যাও, পৌরসভায় গিয়ে জানাও। আমাদের যেখানে বলেছে ঠিকানা সেটা বলছে। আচ্ছা, কাউন্সিলরকে বলেছিলাম, কাউন্সিলর বলেছে যে ভোট এখানে পাচ্ছি না, বিজেপি করে বলে জল দেবো না। কি নাম দিদি আপনার? লক্ষ্মী বিশ্বাস। আপনার সুচিত্রা বিশ্বাস। কি আশ্বস্ত হলেন, কি বলছেন? আমরা চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বললাম, তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী দিনে যে যত দ্রুততার সহিত আমাদের যে সমস্যাটা নিয়ে গেছিলাম সেটা উনি পূরণ করবেন। আর এবং তিনি এটাও বলেছেন সাথে সাথে যে এরকম ধরনের কাজকর্ম উনি বিশ্বাসী না। উনি বলেও দিয়েছিলেন যে কারো কোনো যে দল মত নির্বিশেষে এটা দেখার জন্য, কিন্তু আমাদের যেসব নিচুতলা যেসব নেতৃত্বরা আছে তাদেরই তৃণমূলের তাদেরই এইসব দুর্নীতির জন্য আজকে তিনি এটাই আশ্বস্ত করলেন যে এটা আমরা বলেছিলাম সবাইকে দেওয়ার জন্য। আর পক্ষপাতিত্ব ব্যাপারটা যেটা সেটা নিচুতলার থেকে এবং যে ওয়ার্ডের যে আছেন তারা এগুলো করেছে এবং আমাদের এটা দেওয়াতে উনি আশ্বস্ত করলেন যে আগামী দিনে যত তাড়াতাড়ি দ্রুততার সহিত এটা পূরণ করে দেবেন। কতজনের সমস্যা তৈরি হয়েছিল এখানে? এখানে প্রায় 17 জন আমাদের প্রাথমিক স্টেজে 17 জনকে আমরা। কোন কোন এলাকাতে? এটা হচ্ছে চরসারাঘর আছে, বেচপাড়ার মাঠ আছে এবং বাসন্তীতলা আছে। এই 3টে এরিয়া নিয়ে প্রায় 18-20 জনের মতো আমরা আজকে কাগজপত্র। সেটা আগে দেওয়া হয়েছিল না কেন? মানে প্রথম থেকে আপনাদের কথা অনুযায়ী আগেও জানানো হয়েছিল। প্রাথমিক স্টেজে যে কাউন্সিলর আছেন বা যে ওখানকার যে নেতৃত্ব আছেন তাদেরকে জানিয়েছিলেন, কিন্তু তারা পক্ষপাতিত্ব করে তাদের কোনো কথায় কর্ণপাত করেনি বলে আজকে আমাদের এত দূর আসা এবং আজকে আমরা এসে চেয়ারম্যান সাহেবকে সব বললাম, উনি আমাদের আশ্বস্ত করেছেন। আপনারা আশাবাদী যে আমরা আশাবাদী যে উনি দ্রুততার সহিতই কাজটা সম্পন্ন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আপনার নাম? আমার নাম চন্দন মণ্ডল, শক্তি কেন্দ্র প্রমুখ, সোলপুর। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। সামনে দিয়ে পাইপ নিয়ে গেছে, তো আমি মনে করলাম যে হয়তো দেবে। তারপরে আমি বললাম যে আমার লাইনটা জুড়ে দাও, বললো যে দেওয়া যাবে না। তো আমি একদিন কাউন্সিলরকে বললাম যে এরকম জল টল তো সব যাচ্ছে, কল টল দাদা আমাদের চান। তো বললো যে তোমরা আমাদের ভোট দিচ্ছ না, কল টল দিতে পারবো না। ওই সব কথা বলবাই। কিন্তু জল গেছে তো ভোটের আগে না? হ্যাঁ, ভোটের আগে গেছে না ভোটের পরেও গেছে? ভোটের পরেই গেছে। আচ্ছা, তখন এই কথা বলেছে যে ভোট দাওনি বলে? হ্যাঁ। এটা কারা বলছে? মানে কাউন্সিলর বলছে না কাউন্সিলর? কাউন্সিলর বলেছে, কাউন্সিলরের সঙ্গভঙ্গ যারা থাকে সবাই বলেছে। আচ্ছা, তো এখন কি মনে করছেন, মানে কি কারণে আসা পৌরসভায়? এখন পৌরসভায় এসেছি বলার জন্য চেয়ারম্যান বা কোনো জায়গায় যদি জানানো যায় সেই ব্যবস্থায়। কতজনের সমস্যা আছেন আপনার? 15 জন। তো এই গরমে এখন জল পাচ্ছেন কোথা থেকে? জল নেই, এখনো টিউবওয়েলের থেকে কোনো রকম জল উঠছে, সেই জল খাওয়া হচ্ছে। মানে সকলেই জল পেয়েছে পেছনের দিকে বা অন্য দিকে? পেছনের দিকে জল গিয়েছে, আমাদের সামনের দিকটা দিইনি। আমাদের বাড়ির ওপর দিয়ে কিন্তু পাইপ গেছে, অথচ আমাদের জল দিইনি। কি নাম আপনার? দেবেন হালদার। কোন জায়গাটা? ওই জায়গাটা চরসারাঘর। এই যে জল প্রকল্প আমাদের বাড়ির সামনে দিয়ে জলের লাইন গেছে, এই জল প্রকল্প আমরা যেতে দিয়েছি রাস্তা দিয়ে, জানি আমরা নিশ্চিতভাবে জল পাবো,
কিন্তু বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে জল গেছে, অথচ আমাদের এখান থেকেই জলের প্রকল্পটা শুরু, গঙ্গাটা আমাদের কাছাকাছি, এই সারা শান্তিপুরে সমস্ত ওয়ার্ড সবাই জল পেয়েছে, কিন্তু আমরা বিজেপি করি বলে রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের ইচ্ছা করে এটা জল দেওয়া হয়নি। যে কতগুলো বাড়িতে দেওয়া হয়নি সেগুলো সবাই তো একবারে মোটামুটি নাকি? হ্যাঁ, আমাদের এখানে যতগুলো তারা সবাই এক জায়গায় হয়ে এসছে দেওয়ার জন্য। তো কি বলছেন যারা কাউন্সিলর দায়িত্বে আছেন বা কেউ দায়িত্বে থাকলে তারা কি বলছেন? আর বিজেপি করি জল হবে না, এটা পরিষ্কার বলেছে তারা মুখে? পরিষ্কার বলে দিয়েছে। কে বলেছে, নামটা বলুন। তার রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছে তারাই বলেছে, প্রত্যেকটা তৃণমূলের। মানে সেটা কি কাউন্সিলরের তরফ থেকে? হ্যাঁ। তো আজকে কি কারণে এখানে পৌরসভা এসেছেন? আজকে জানাতে এসেছি পৌরসভায় যে আমাদের যাতে জলটা দেওয়া হয়, ব্যবস্থা করা হয়, এইগুলো কিভাবে বঞ্চিত করা হয়। কতগুলো পরিবারতে জল হয়েছে? কতগুলো পরিবার? তাই এখানে 10-15টা পরিবারের বেশি ছাড়া কম হবে না। মানে টাইম কল টল লাগানো হয়েছে নাকি সেটাও লাগানো? কিছু না, মেন লাইন গেছে, অথচ আমাদের ওখান থেকে জল যায়নি। সেটা কোন লোকেশনটা, কোন জায়গাটা? এটা বেজপাড়া মাঠ, চরসারাগড়, থানার মোড়, এই কয়েকটা এলাকায়। তো এখন চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন এই ব্যাপারে? দেখা করবো আমরা। আর এই আবেদন, লিখিত আবেদন কোথায় কোথায় জানাচ্ছেন? আমরা এসপির কাছে দেবো, পুরসভায় দেবো, আর এসডিপিও দেবো, আর বিডিও মুখ্যমন্ত্রীর কাছে দেবো। আপনার নাম, পরিচয়? আমার নাম সুভাষিস বিশ্বাস, আমার ঠিকানা বড়বাজার ঘাট স্ট্রিট। পুরসভার বেশ কিছু অধিবাসী বৃন্দ গিয়েছেন জলের দাবিতে পুরসভায়। তারা বলছেন যে আপনাদের সাথে থাকা অনেকেই আছে তৃণমূলের নেতৃত্ব, যারা নাকি বলেছে বিজেপি বলে জল পাওয়া যাবে না। কি বলবেন? প্রথম কথা বলি, গোটা শান্তিপুরের মধ্যে আমি আজ এত বছর কাউন্সিলর আছি, একটি লোক আজ পর্যন্ত এই অভিযোগ কেউ করতে পারবে না যে কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে সিপিএম করে বা কে কংগ্রেস করে, সেই কারণের জন্য তার বাড়িতে জল যাবে না। এটা আমি অন্তত জল বলে না, যে কোনো পৌর পরিষেবা আমার বাড়িতে এসে আজ পর্যন্ত একটি লোকও আমার ওয়ার্ডে কেউ ফেরত যায়নি। এত বছর ধরে, আমি প্রায় 18-19 বছরের 20 বছরের কথা বলছি, কেউ বলতে পারবে না একটা লোক ফিরে গেছে। তো আমার কাছে এই অভিযোগ যেটা আজকে আপনার মাধ্যমে শুনলাম পৌরসভায় গেছে, তাই এরকম নিশ্চয়ই হয়ে থাকতে পারে, কিন্তু নিশ্চিত আমার কাছে আসলে আগেই মিটে যেত। আর বিজেপি করে বলে যারা বলছে যে তারা সেই মুখগুলো আমার কাছে কেউ আসেনি। বা জলের লাইন আমি বলে দিয়েছি যে যখন পাইপলাইন বসেছে পরস্পর প্রত্যেকটা বাড়িতে লাইন দিয়ে দিতে, যে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময় বলেছিলেন সবার বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে হবে। তো সেই কারণে পৌর পরিষেবা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী প্রতিটা বাড়িতে জল দেওয়ার কথা। আর একটা জিনিস আপনাকে বলে দিই, যে ভোট চলে আসায় কয়েকটা জায়গায় জলের টোটাল পাইপলাইন বসেছে, কিন্তু অনেকগুলো বাড়িতে বাকি আছে। সেটা শুধু আমার ওয়ার্ডে নয়, গোটা শান্তিপুরে অনেক ওয়ার্ডে বাকি আছে। তাই আপনার মাধ্যমে বলবো যে বিতর্কের জায়গায় না গিয়ে মানুষের সমস্যা আছে, সমস্যার সমাধান করতে হবে। তোমরা জানিয়েছেন, আমি পৌর প্রতিষ্ঠানের কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব উক্ত যে নাগরিকগণের বাড়িতে এখনো পানীয় জল পৌঁছায়নি তাদের নিশ্চিতভাবে আমি বলবো যে চেয়ারম্যানের সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার চেষ্টা হবে। নাম, পরিচয়? বৃন্দাবন প্রামাণিক, কাউন্সিলর, শান্তিপুর পৌরসভা, 16 নম্বর। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা